সরকারকে বারে বারে মিনতি করে বলবেন আমাকে কিছু দিয়েন না, শুধু আমার নীতিটা ঠিক করে দেন, এই কাজটা করে দেন। আমরা পৃথিবীর অংশীদার হতে চাচ্ছি না বা হতে দিচ্ছি না, হোয়াটএভার। আমরা পৃথিবীর নাগরিক। এই প্রযুক্তি আমাদেরকে পৃথিবীর নাগরিক করেছে। আমি যেটা করি সেটা ইউরোপের কাজে লাগে। আমি যেটা ভাবি সেটাতে পুরো মহাদেশ পরিবর্তন হয়ে যায়। আমি শুধু আমার গ্রামে করলাম, সন্তুষ্ট হয়ে গেল। গ্রামে যেটা করেছি সেটা পৃথিবীর জিনিস। এই প্রযুক্তি আমাকে সেই প্রকাশ করার সুবিধা দিচ্ছে, যোগাযোগের সুবিধা দিচ্ছে। সেটা আমরা কিভাবে নিয়ে যাব, এটাই হলো বিষয়। তারপরে আমরা একটা জিনিস বরাবর রিপিট করে যাই, এটার বিরুদ্ধে আমি আমার কথাটা বলেই যাচ্ছি, আজকেও আবার বলবো। আমাদের আশ্বাস হলো সবার জন্য চাকরি দেব। ধরে নিয়েছি মানুষকে চাকরি করতে হবে, ভাগ্যে আর কিছু নাই। আমি সবাই বোঝানোর চেষ্টা করছি এটা কি সম্পূর্ণ ভুল জিনিস। এই চাকরির বিষয়টা এসছে দাসপ্রথার থেকে। আগে দাস ছিলাম, সেটার একটা উন্নত ভার্সন হলো আমি দাস নই, আমার মাসিক বেতন দিবা বা বছরে কিছু দিবা, কিন্তু তার হুকুমে চলতে হবে। আমাদের ওইখান থেকেই আমাদের ভুল পথে যাওয়া শুরু হলো। মানুষের জন্ম হয়েছে একজন সৃজনশীল জীব হিসেবে। সৃজনশীলতাই হলো আমার মূল মন্ত্র, যেটা আজকের প্রযুক্তি আমাকে প্রকাশ করার সুযোগ দিচ্ছে। আমার আবার এই প্রযুক্তিকে এনে আবার দাসপ্রথাতে ঢুকিয়ে দিচ্ছে, যে তোমাকে চাকরি করতে হবে, কোম্পানিতে চাকরি করতে হবে। প্রযুক্তি যেখানে আমাকে মুক্তি দিচ্ছে, আমি আমার কনসেপ্ট দিয়ে তারা আবার উল্টা ফেরত পাঠাচ্ছি। আমার তো সুযোগ আসলো, বিরাট সুযোগ আসলো। যে কোনো মুহূর্তে আমি এখন আমার নিজস্ব কর্মকাণ্ড সৃষ্টি করতে পারি, আমি উদ্যোক্তা হতে পারি। সেটাতে আমরা নিয়ে যেতে পারছি না। কাজে আজকে যদি এই মন্ত্রণালয়ে কোনো সার্থকতা থাকে, সেই সার্থকতা হলো দেশের মানুষকে, ইয়াং জেনারেশনকে চ্যালেঞ্জ দেওয়া, কে কে উদ্যোক্তা হতে চাও, আমরা তোমাদের পেছনে আছি, সেটা কর। তরুণদের মধ্যে কত শতাংশ উদ্যোক্তা হলো প্রতি বছর নতুন, সেটা দেখানোই হলো এই মন্ত্রণালয়ের সার্থকতা। এবং তার গোড়াটা হলো প্রযুক্তি। আমরা খালি সরকারের কাছ থেকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, বিশেষ করে টাকা দিতে হবে, জমি দিতে হবে, হবে তো অবশ্যই লাগবে। কিন্তু যেই সরকার এটা দিতে শুরু করে, ভুল লোকগুলোর সামনে এসে দাঁড়ায়, ওরা সেটা তারা নিয়ে যায়, আসল লোক আর পায় না। তা আমার সুনির্বন্ধ অনুরোধ, সরকার থেকে কিছু চাই না, আসল লোক পাবে না কোনো দিন। ভুয়া লোকের কাছে যাবে, ভুয়া লোক আরো চাইবে, আপনার নাম দিয়ে আরো চাইবে, এবং সে আরো পাবে, যেহেতু তার শক্তি বেড়েছে এখন। সরকারকে বারে বারে মিনতি করে বলবেন আমাকে কিছু দিয়েন না, শুধু আমার নীতিটা ঠিক করে দেন, এই কাজটা করে দেন, বাকিটা আমরা সামাল দেব। তাহলে আমাদের বাঁচোয়া, তাহলে আমাদের বাঁচোয়া না। যেই সরকারের কাছ থেকে কিছু চাইতে আসে, তাকে সন্দেহের চোখে দেখবেন, তাহলে জিনিসটা টের পাবেন। এই যে আমরা মন্ত্রণালয়ের কথা বলছি, আজকে অনেক কথা হলো। এই মন্ত্রণালয় একটা প্রতীক, পুরো সরকার হলো আরো বৃহত্তর সংগঠন। প্রযুক্তির গতি এত দ্রুত, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি নীতি প্রণয়নকারী দ্রুত গতিতে ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে। কারণ সে বসছে যে সময় যে উদ্যোগ নিয়ে, সেটা কালকে পাল্টে যাচ্ছে, সে কিন্তু পাল্টাচ্ছে না। কাছেই ওই পথে নিয়ে যেতে হলে ওই যারা চোখে দেখছে পরিবর্তনগুলো, তাদেরকে ঠেলে ঠেলে এদেরকে নিয়ে যেতে হবে।